আজকে সকালবেলা ঘুম ভাঙলো একটা অদ্ভুত স্বপ্ন দেখে। এই কদিন আগে রিয়া নামে আমার একজন বান্ধবীর রেজিস্ট্রি ছিল। তো সেইখানে আমি আরেক বান্ধবী সৃজিতার সঙ্গে ওই রিয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম ঘুরতে। তো আমি আমার স্বপ্নে দেখলাম ওই গোটা ঘটনাটাই আবার হচ্ছে, মানে কি, আমি যাচ্ছি যে রিয়ার কাছে, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম দিনের বেলা, দুপুরবেলা রাদার, সেখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সেই একই জিনিস আমি দেখছি আবার, যে আমি সৃজিতার সঙ্গে যাচ্ছি, কিন্তু আবার পুরো ঘটনাটা ঘটছে রাত্রির বেলা। রাত্রির বেলা আমি সৃজিতার সঙ্গে সেই একই রাস্তা ধরে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, বাড়ি ফিরছি, কিন্তু এই পুরো ঘটনাটাই স্বপ্নে দেখলাম, কিন্তু যেটা দিনের বেলা দেখেছিলাম সেটা হয়ে গেল রাত্রির বেলা। তো যাই হোক, এই স্বপ্নটা দেখে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সকালবেলা স্নান টান করে নিলাম, তারপর ছাদে গেলাম। আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে বলে ছাদে সমস্ত জিনিসপত্র একসঙ্গে করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে একবার আমাদের বাড়িতে খুব ঝড়, মানে আমাদের এখানে খুব ঝড় হয়েছিল, সেখানে আমাদের বাড়িতে যে একটা ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কিটা ভেঙে যায়, তো সেইটাও এইখানেই রাখা রয়েছে। এখানেই রং হচ্ছে, হলুদ রং। তারপর নিচে নেমে আসলাম ছাদ থেকে, তারপর মায়ের কাছে গেলাম রান্নাঘরে। মা রান্না করছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে মা যদি কিছু খাবার বেড়ে দেয়। আমি কিছু বলিনি যে খাবার দাও, আমি জাস্ট ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি। মা তখন রান্না করছিল, আর সেই রান্নাটাই আমি একটু দেখালাম, সেই যে সবজি কড়াইয়ের মধ্যে সবজি, কিন্তু আমার সবজি খেতে যদিও একটুও ভাল লাগে না, কিন্তু মা রান্না করে আর আমি খেয়ে নিই চুপচাপ। কিছু বলি না যে খাবো না, বায়না করি, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু শুধু খেতে ভাল লাগে না। কিন্তু তাও মা রান্না করে, আর অবশ্যই আমি যদি বলি যে খাবো না, যেন মা শুনবে, সেই তো মা জোর করে আমাকে খাইয়েই দেবে, সেই জন্য খেয়ে নিই। তারপরে এই সাইডে হচ্ছে মাছ রান্না। রোজ আমাদের বাড়িতে, মানে প্রায় রোজই আমাদের বাড়িতে মাছ রান্না হয়ে থাকে, মাছ, ভাত আর সবজি। তো মা সেটাই রান্না করছিল, তো মা বললো একটু দাঁড়াতে। মা আমাকে ভাত, আমাকে শুধু না, আমাকে আর বাবাকে দুজনকে ভাত বেড়ে দেবে, মা একটু পরে খাবে। তারপরে ভাত, মাছ ভাজা আর একটু ঘি, এইটাই সকালবেলার ব্রেকফাস্ট। আমি এদিকে শুটিং করছি মোবাইল নিয়ে। মা বলে দিয়েছে যে আমাকে দেখাবি না, মা একদম সকালবেলায় মা বলে যে সুন্দর লাগে না, সেই জন্য দেখাবি না, সেই জন্য আমি মাকে বিশেষ দেখাচ্ছি না। তো যাই হোক, মা এখানে এটা বাবার ভাত বেড়ে দিয়েছে, আর পাশের ওই থালাটা আমার। তো এইটা নিয়ে আমি মোটামুটি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পড়তে বসলাম। রোজ ভাবি যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওঠা হয় না। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে টোরে তারপরে বসে যাই পড়াশুনো করতে। এইখানে আমি একটু ক্যামেরাটা সেটেল করার চেষ্টা করছি ঠিকঠাক, মানে ওই প্রথম প্রথম ভ্লগ করলে যা হয়, তোমরাও তো এখানে আমাকে সেরকমভাবে বেশি দেখছো না, তাই আমি খুব একটা এডিট করছি না। জানি না পরে তোমরা যখন আসবে তখন কী করবো। এখানে আমি একটু ক্যামেরাটা ঠিকঠাক করে দাঁড় করিয়ে নিচ্ছি, ওই সিঁড়িতে কোনো রকমে ব্যাকাত্যারা করে দাঁড় করিয়ে নিলাম। তারপর গিয়ে বসে পড়লাম, ওই একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা আর কি। আচ্ছা, আবার পরে দেখা হবে, হ্যাঁ, আজ এইটুকুই, টাটা। ও হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।